হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে ধর্মের শিক্ষা দিয়েছিলেন সেটি ছিল এক ঈশ্বরবাদ, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। আরবের মানুষজন সেটাকেই বিশ্বাস করত। কিন্তু ইতিহাসে যে আছে কাবাগরের মধ্যে 360টি উপাস্য মূর্তি ছিল, আরবেরা সেগুলোকেই পূজা করত। সেগুলোর কি হলো? প্রত্যেকটা ধর্মই যুগের পরিবর্তনের সাথে পরিবর্তন হয়। একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর আমাদের ঈমান কি সমান? না, কারণ আমরা পরিবর্তন হয়েছি। আমাদের ঈমান হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এতটা শক্ত নয়। তার কারণ কি? কারণ হলো যুগের পরিবর্তন। ঠিক তেমনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দেওয়া এক ঈশ্বরবাদ ধর্ম যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। মানুষ ঈমান হারিয়ে প্যাগানিজম বা মুশরিকিবাদকে গ্রহণ করে। মুশরিকিবাদ বা বহু ঈশ্বরবাদ। কাবাকে তখনও তারা আল্লাহর ঘর বলে বিশ্বাস করত, কিন্তু পূজা করত 360টি উপাস্য মূর্তির। এই মূর্তিগুলোকে বিশ্বাস করা হতো মানুষ আর আল্লাহের মাঝে মধ্যস্থকারী হিসেবে। ব্যাপারটাকে আরেকটু সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরুন, আরবের কেউ লেখাপড়া বা বিদ্যা অর্জনের প্রয়োজন অনুভব করলো। সে যেত আল খুতবা নামক দেবতার কাছে। সে যেয়ে বলতো আর খুতবা যেন তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ প্রার্থনা করে। অর্থাৎ কাবাগরে থাকা প্রত্যেকটা মূর্তির কাজে ছিল আল্লাহর কাছে গিয়ে সুপারিশ প্রার্থনা করা। ঠিক যেমন আমাদের দেশের পীর মুরিদ ব্যবস্থার সাথে কিছুটা মিল পান, যেখানে মানুষ গিয়ে পীরের কাছে সুপারিশ প্রার্থনা করে। হিস্টোরিক্যালি চিন্তা করলে এই পীরের মুরিদগণ এখনও আইয়ামে জাহেলিয়া থেকে বের হয়ে আসতে পারেনি, অথবা যুগের পালাক্রমে আবারও পরিবর্তনের পথে ধর্ম